বন্ধুরা, আজকের ওয়েদার চারিদিকে পুরো ঝকঝকে রোদ উঠেছে। তো আজকে মনে হচ্ছে বিকেলে খুব শীত পড়বে। দেখি বড়রা বলে যে দিনের বেলা নাকি শীতের সময় খুব রোদ হলে পরে আর হাওয়া দিলে রাত্রে খুব ঠান্ডা পড়ে। তো আমি কালকে কতগুলো এই যে আমলকি কেটে নুন মেখে রোদে দিয়েছিলাম। কালকে তো রোদ হয়নি, তো আজকে আবার নিয়ে আসলাম রোদে দেওয়ার জন্য। এটা শুকিয়ে রাখবো, খাওয়া দাওয়ার পরে না একটু আমলকি মুখে দিলে মুখটা খুব ভালো লাগে। তো একটু রোদে দিয়ে যাই, এই জায়গাটায় থাক। দেখো আজকে খুব সুন্দর ওয়েদারটা, দেখেছো? আর এই যে আমি চলে এসেছি মাঠে, দেখতে পাচ্ছি না কিছু, এত রোদ। এইদিকে মেয়ের লাগবে গরম জল, ব্রাশ নিয়ে বসে আছে, ব্রাশ করবে না। তো আমি গেলাম ওর কাছে, এবার যেতেই দৌড় মারছে, ব্রাশ করবে না গরম জল ছাড়া। তো আমি তারপরে ব্রাশে কলগেট দিয়ে আসলাম, যে কলগেট নিয়ে আগে, আর এইদিকে গরম জল নিয়ে গেছি, গরম জলটা দিয়ে আসলাম। তো কি মাছ? এর মধ্যে চলে এসেছে মাছওয়ালা। ভোলা ভোলা কত করে? এই খা 500 ভোলা না খেয়ে এরাটা খা, 70-80 টাকার মধ্যে হয়ে যাবে। ভোলা ভোলা 570 টাকা। এই রেটটা নেই। আরে আমি তো নেব, ওই যে কাটা নাই করে ওটা খায় না তো সুস্বাদু কত মুন্নি, ওটা খায় না তো। ভালো ভাঙর মাছ। এই দেখে যা, কি মাছ খাবি আয়। তুই তো আবার লাস্টে কীর্তন করবি, খাবি না? হ্যাঁ, কীর্তন করো তো, খায় না তো মাছ। ওই দা ভোলার থেকে এই খা, এই মাছ খাই, মাছ টেস্ট ভোলা মাছগুলো বড় বড়। হ্যাঁ পাগল। এদিকে আমি ঘরটা একটু গুছাচ্ছি, আর মেয়ে চা করতে লেগে পড়েছে, চা বানিয়ে ও চা ঢালছে। আর এইদিকে আমি একটু গুছগাছ করছি, ঘরের মধ্যে সব ঝাড় ফাড় দেওয়াগুলোকে করছি। তো দুজনা মিলেই কাজবাজ করতে হয়, আর নয় হয় না, একা সংসার সামলানো মুশকিল। তো আমি এদিকে বিছানা তুলছি, এই যে বিছানাটাকে গুটিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে যাব রোদে, একসঙ্গে একটু রোদে বসে চা খাবো। তো এই দেখো আমার জন্য আবার চা সাজিয়ে প্লেটে বিস্কুট আর একটু শুকনো বাদাম আলমন্ড এসব নিয়ে চলে এসেছে মাঠে। আমি মাঠে রয়েছি, তো ও আর আমি দুজনে মিলে একসঙ্গে চা খাবো। তো সেই কারণে দেখো মনটা একটু খুশি খুশি সাজিয়ে নিয়ে এসছে মার জন্য। মা কী রিয়াকশন থাকে। আর আমি এখানে সর্ষে ক্ষেতের মধ্যে বসে আছি, দেখো সর্ষে ফুল ফুটেছে কত সুন্দর। আর এই রোদটা না খুব ভালো লাগে শীতের সময়, শীতে রোদে বসে বসে একটু চা খেতে খুবই ভালো লাগে। তো আমিও নিয়ে একসঙ্গে বসে পড়েছি চা খেতে। তো তোমরা এরকম কি রোদে বসে চা খাও বলো সকালবেলা? অনেকে চা খায় না জানি, অনেকে বলে চা খেলে নাকি গ্ল্যামার নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। তো আমারটা চা না খুব ভালো লাগে, চা না খেলে একবার দিনে হয় না আমার চা খেতে। আমার দিনে প্রায় 4-5 বার চা খাওয়া যায়। আর আমার মেয়েও আমার সঙ্গে সঙ্গে ওরও নেশা হয়ে গেছে চা খাওয়ার, ও খুব চা খায়। আর এইদিকে আগের দিনের ভাত ছিল, বাসি ভাত। তা বললো মা আমি কী করবো? আমি যে ভাতটা আছে ভাতটাকে একটু ভালো করে ভাজাভুজি কর। তো ডিম ছিল, আমাদের দেশি মুরগির ডিম, আর পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, লঙ্কা দিয়ে, মটরশুঁটি দিয়ে সব কিছু দিয়ে ভাজা ভাজা করেছে, মানে ফ্রাইড রাইসের মতো। তো এটা খুব ভালো লাগে খেতে। আর আমি লাস্টে একটু ঘি নিয়ে নিয়েছিলাম, যেহেতু ঘি দিয়ে আরও সুন্দর লাগবে খেতে। তো আমি একটু ঘি নিয়ে ব্যাস আমারটা আমি শুরু করে দিলাম খেতে। এই দেখো আমার তো খুব ভালো লেগেছে। আর আমি কাজ করছিলাম এখানে মেশিনের উপর বসে বসে, কাজ করতে করতে খাবার দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। আর কাজ করতে করতেই খাচ্ছিলাম, আর ও এখানে নিয়ে সরে গেল। আর তার মধ্যে ওর মামাও একটু চেয়েছিল, তো ওর মামাকেও 1 প্লেট দিয়েছে, তো 3 প্লেটই বেড়েছিল। তো ভাত ছিল যা, কিন্তু এইটা করাতে ভাতটা অনেকটা বেড়ে গেছে। একজনের ভাত ছিল, সেখানে 3 জন মিলে আমরা খেতে পাচ্ছি, তো অনেকটাই হয়েছে। আর আমার ঘরে চলে এসেছে আরেকজন ক্ষুদে অতিথি, এই দেখো কামরাঙা খেতে চলে এসেছে। তো ওর খুব পছন্দ কামরাঙা। কি খাচ্ছ পিকু? ভালো ভালো, কেমন লাগে খেতে? আর ওর কামরাঙা খাওয়া দেখে আমাদেরও জিভে জল চলে আসলো। তো মেয়ে বলছে মা কামরাঙা মাখা করলে আজকে কেমন হয়? আমি বলছি ঠিক আছে, পেরে নিয়ে আয় কামরাঙা। তো কতগুলো কামরাঙা পেরে নিয়ে এসেছি, নিয়ে আমরা মাঠে চলে এসেছি। দেখো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা মাঠে এসেছি, দেখো কামরাঙা মাখা খাবো বলে। এই দেখো কামরাঙা, দেখো কত কামরাঙা আমরা মাখা করব। আর আমি একটু কলা পাতা নিয়ে এসেছি, কারণ কলা পাতার উপরে কামরাঙা মাখা করলে নাকি খেতে খুব স্বাদ লাগে। তো কলার পাতাও খেতে খুব ভালো লাগে। তো আমি কলা পাতাগুলো পাতিয়ে নিয়েছি, আর এখানে জল নিয়ে এসেছিলাম। দেখো অনেকগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব।
জল দিয়ে ধোয়া হয়ে গেছে। আর আমি এটা যেটার উপর কাটবো সেটাও ভালো করে ধুয়ে বন্ধুরা আমরা নিচ্ছি। কামড়া মাখা আর করতে এসে কামরাঙাগুলো দেখো সর্ষে পাতার সঙ্গে ফুলের সঙ্গে একদম পুরো মিলে গেছে। কামরাঙাগুলো পুরো হলুদে হলুদ হয়ে গেছে। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে একটা জোক দেখো ঠান্ডা পেয়ে লিকলিক করে উঠেছে। আর এখানে আমি বসে পড়েছি কামরাঙা কাটতে, জোকটাকে ফেলে। আর জোক তো থাকবেই, ভয় পেলে হবে না, একটু রক্তই না খায় আর কি বলে। আর এখানে আমি পরিষ্কার করে এই শিরগুলো যদি না ফেলা না, শিরগুলো একটু হালকা তেতো তেতো লাগে আর মুখে লাগে। তো শিরগুলো ফেলে দিলে রসটা একটু বেরোয় ভালো, তো খেতে আরও বেশি ভালো হয়। তো তোমরা কে কীরকম কামরাঙা খেতে পছন্দ করো তো চলে আসবে আমাদের বাড়িতে। আমাদের বাড়ি প্রচুর কামরাঙা হয়, একটা গাছ আছে অনেক বড়, সবাই পেরে নিয়ে যায় কামরাঙা। আর আমরাও এরকম কামরাঙা মেখে মেখে খাই। দুপুরবেলা কামরাঙা মেখে খেতে খুবই ভালো লাগে। মন মানবে কি করে, জ্বর হয়েছে তাও কামরাঙা খাচ্ছি। তোমাদের বাড়িতে কার বাড়িতে কামরাঙা আছে কমেন্ট করো। দেখো মা কাটছে আর আমি একটা একটা নিয়ে খেয়েই যাচ্ছি। দেখো বন্ধুরা আমাদের চোর, দেখো 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 শস্যগুলো সব খেয়ে নিল। দেখো এই 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 বদমাস। দেখো বন্ধুরা আমার মা কিরম আকাম করে, কামরাঙা কাটে কম ফেলায় বেশি। দেখো কিরম কাটতে কাটে হেলা দিচ্ছে। কি চাস এগুলো সব দিয়ে দেবো, শীত টিট সব এগুলো খাবি? কিরম ফেলতাছে কামরাঙা গুলো, গাছে এত কামরাঙা আর বলে কি ফেলে দিচ্ছি। আর আমি তো একটা নিয়ে নিয়ে খেয়েই যাচ্ছি। আমার এদিকে জ্বর, শরীর খারাপ, হ্যাঁ, আর আমি খেয়েই যাচ্ছি একটার পর একটা। রাত্রেবেলা পড়া আছে, যাইতে পারবো নাকি তারও কোনো সন্দেহ, গ্যারান্টি নাই। আর আমাদের চোরগুলোরে দেখো কিরম বদ, আমার দিদা দেখলে ঝাঁটা দিয়ে পিটাবে। এই দেখো বন্ধুরা আমার মা আমারে গালাগালি দিচ্ছে বলে আমি একটা নিয়ে দৌড়াই আইছি। আমার খেতেই দিচ্ছে না, জ্বর আমার শরীরে, জম্মের মধ্যে ঠান্ডা লাগছে। মা দেখো ওই দূরে বসে কাটছে আর আমি কামরাঙাটা নিয়ে পালাই আইছি। আর এই যে তোমরা জানো আমরা কোথায় বসে কামরাঙা খাচ্ছি? আমরা কিন্তু একদম সেই মাঠের মাঝখানে চলে এসেছি, সর্ষে ক্ষেতের পাশে। তো সেখানে বসেই আমরা কামরাঙাটা মাখা করছি। তো চলো তোমাদের একটু দেখাই চারিদিকটা আমাদের। এই দেখো আমি কোথায় বসেছি, পুরো চারিদিকের মাঠ আর ফাঁকা জমি, তার মাঝখানে আমি বসেছি কামরাঙা মাখা করতে পুরো রোদের মধ্যে। তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা। ও বন্ধুরা আমাদের কামরাঙা কাটা হয়ে গেছে, মা এখন মশলা দেবে। আর মিনি এসছে খেতে। আর মিনি আর ওই দেখো মিনি এখন খেতে আসছে কামরাঙা মাখা। 3 2 3 দেখো বন্ধুরা আমি মাখতে পারলাম না ঠিকঠাক, আর এইদিকে দেখো খেয়েই যাচ্ছে কচমচ করে। তো বলো কি করব? এই দেখো যদি না দিই এই কামরাঙা মাখাটা, তাহলে কামরাঙা মাখাটা পুরো অসম্পূর্ণ হয়ে থাকবে। তো এই লেবু পাতাটা এত সুন্দর সেন্ট, এই লেবু পাতাটা যখনই দেবো মাখার স্বাদটা 1000 গুণ বেড়ে যাবে। আর আশেপাশে যারা থাকবে দৌড়ে ছুটে চলে আসবে এই কামরাঙা মাখার খাওয়ার জন্য। যেন মিনি আইছে, মিনি চলে আসছে, আর ওইদিকে বাগানে দেখো ওইদিকে ওরাও চলে আসছে ছুটে, ঠিক আছে? আর তাই সে কারণে একটুখানি গন্ধটা, উফ, ফ্লেভারটা অসাধারণ, এত সুন্দর এই যে গন্ধ লেবুর পাতা। তো এরকম একটুখানি ছিঁড়ে দেবো মাঝখান থেকে, ছিঁড়ে এরকম ছিঁড়ে মেখে দেবো এর সঙ্গে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা এত সুন্দর কামরাঙা থাকতেও সামনে খেতে পাচ্ছি না। খেতে পাচ্ছি না না, ও অনেকটাই খেয়ে নিয়েছে। আমি কাটতে কাটতে ও খেয়ে পুরো শেষ করে দিয়েছে। তো আমার মাখা পাখি কমপ্লিট। তোমরা কে কে খেতে চাও? মা খেতে দিচ্ছে না, জানো কি মিথ্যা কথা বলে। এবার দেখি একটা খেয়ে কেমন হয়েছে মাখাটা। দেখো আমাকে না দিয়ে খেয়ে দেখো দিচ্ছে। দেখো কালারটা একবার দেখো কত সুন্দর। আমার এদিক দিয়ে জিভ থেকে জল পড়ছে আর মা খেয়ে যাচ্ছে দেখো। আমার এখনো পর্যন্ত দেয়নি। অসম্ভব সুন্দর খেতে। তোমরা কেউ পারলে কাসুন্দি দিয়ে নিও, আমাদের কাসুন্দি ছিল না তাই আমরা দিইনি। কাসুন্দি দিলে আরো সুন্দর লাগবে বলো খেতে। লঙ্কায় লাল হয়ে গেছে, তবুও দারুণ লাগছে খেতে।
দিচ্ছে, এই কটা দিচ্ছে, মানে একটা কামরাঙায় যে কটা পিস হয় সে কটা দিচ্ছে, আর নিজে কতগুলো নিয়ে বসে দেখো দেখো, খেয়েই যাচ্ছে। ওদিকে আমার এই কটা দিচ্ছে, এতক্ষণ ধরে বসে আমি ভিডিও ধরে দিছি, তারপরে আমরা এই কটা দিচ্ছে, নিজে খেয়েই যাচ্ছে। ওদিকে মিনিরাও দেয় নাই, মিনিও বসে রয়েছে, আর ওদিকে নিজে খেয়ে যাচ্ছে, দেখছো একদম অসভ্য। কামরাঙা কিরকম হয়েছে খেতে দেখো, লাল লাল, চিনি দিয়ে, লবণ দিয়ে, আর লঙ্কার গুঁড়ি দিয়ে। তোমরা যদি কেউ পারো কাসুন্দি দিয়ে নিও, কাসুন্দি দিলে আরো বেশি ভালো লাগবে খেতে। সেই লাগছে সেই। এই শীতকালে রোদে বসে কামরাঙা মাখা খাওয়ার একটা আলাদাই টেস্ট। তোমরা যারা যারা কামরাঙা খেতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো। কামরাঙা তো অনেক মাখামাখি খাওয়া হলো, এখন দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। তাই চলে আসলাম ঘরে। আর এখানে আগে থেকে আমি কচু কেটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো মশলা টশলা করে কচুটা একটু কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর তেলাপিয়া মাছ ভাজা ছিল আগের দিনের, তো সেই মাছটা দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। আর এইদিকে করব মাছের ঝোল। মাছের ঝোলের জন্য মশলা করে নিচ্ছি। এদিকে মাছ ভাজা বসিয়েছি, আর এদিকে জিরে আদা আর লঙ্কা এটাকে বেটে নিচ্ছি ভালো করে। আমি পেঁয়াজ রসুন একটু কম খাই, তো পেঁয়াজ রসুন দেবো না মাছে। আর এইদিকে আমার মাছ ভাজাও হয়ে এসেছে। এখন মাছ ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি। লাল লাল করে মাছ ভেজে নিয়েছি, কারণ মেয়ে একটু লাল লাল করে না ভাজলে ওর পছন্দ হয় না মাছ ভাজা। আর একটু ঝাল করলে মাছের, তো তখন লাল লাল করে করতে হবে, অন্য কালার না হলে মাছ খাবে না। তো এখানে মশলা আমি ভেজে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে তারপরে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। তো এদিকে আমি একটুখানি জিরে ভেজে লঙ্কা তুলে রেখে দিয়েছিলাম, কারণ গরম মশলা দেবো না। আর এইটাই ভাজা জিরাটা যদি আমি মাছের ঝোলে লাস্টে দিই না, তাহলে মাছের ঝোলটা খেতে খুব স্বাদ হয়। তো তার জন্যই আমি একটুখানি বাঙালি রকম রান্নাটা আমার বেশি পছন্দ হয়। এই দেখো আমি পুরো লাস্টে আমি সেই জিরে লঙ্কাটাকে যে ভেজে রেখেছিলাম সেটা দিলাম। আর দেখো এই যে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, পুরো লাল লাল হয়েছে। তো তোমরা কে কে এরকম পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। ধন্যবাদ।